ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ পশ্চিম খাসি হিলস জেলায় শরীফ ওসমান হাদি হত্যার মূল মাস্টারমাইন্ড ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটক হয়েছেন। অবশেষে সামনে এসেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ডের নাম। হত্যার নেপথ্য থেকে সাজিয়েছিলেন পুরো হত্যার ঘটনার পরিকল্পনা, ছিলেন কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতাও। সামনে এসেছে হাদি হত্যার পেছনে থাকা মাস্টারমাইন্ডের সহযোগীর নামও। বাংলাদেশের বর্তমান টক অফ দ্য ইস্যু ওসমান হাদির হত্যা, যা ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছিল রহস্যের জট। তবে এবার সে রহস্যের জট ধীরে ধীরে খুলতে শুরু করেছে। একে একে সামনে আসছে ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনের চাঞ্চল্যকর তথ্য। বেরিয়ে এসেছে হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। গোয়েন্দা জালে অবশেষে উঠে এসেছে সে অদৃশ্য গডফাদারের নাম। ঢাকার কেরানীগঞ্জের ত্রাস সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান। দর্শক, ইতিমধ্যে কিন্তু ওসমান হাদির হত্যাকারীকে কিন্তু ভারতের পুলিশ গ্রেপ্তার করেছে এবং ঢাকা কেরানীগঞ্জের শাহিন আহমেদ কিন্তু গুন্ডা বাহিনী তৈরি করে এই ওসমান হাদিকে হত্যা করেছে। এবং এই শাহিন আহমেদ শেখ হাসিনার আমলে চাঁদাবাজি, লুটপাট এবং সন্ত্রাসী চালিয়ে গিয়েছে। এবং শেখ হাসিনা যখন 5 আগস্টে ভারত পালিয়ে চলে গিয়েছে, তখনই কিন্তু এই শাহিন আহমেদ ভারতেই পালিয়ে চলে গেছে এবং ভারতে বসে বসে এই মাস্টার প্ল্যানিং করে ওসমান হাদিকে হত্যা করেছে। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এক হাদির প্রেরণা থেকে জন্ম নেবে লক্ষ হাদি, যাদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। জানাজায় অংশ নিয়ে এমন প্রত্যয় জানান সাধারণ মানুষ। আর রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরা বলছেন, হাদির স্বপ্নের আধিপত্যবাদহীন বাংলাদেশ গড়তে পারলে শান্তি পাবে তার বিদেহী আত্মা। সার্বভৌমত্ব রক্ষার তিনি প্রতীক হয়ে উঠছিলেন। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এই ওসমান হাদিকে হারানো বাংলাদেশের জন্য অনেক বড় একটি অপূরণীয় ক্ষতি। ভারতীয় যে আগ্রাসন, আমাদের যে আমলেকে যে আগ্রাসন, এই আগ্রাসনটা আমাদের বাইরে দিতে হবে। আর হাদির মতো রাজনীতিবিদ পৃথিবীতে বারবার আসে না। এখান থেকে আমরা শপথ নিয়ে যাব যে হাদির যে বাংলাদেশ চাইছিল সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করে ছাড়ব। এখানে আমরা মূলত আসছি নারায়ণগঞ্জ থেকে। আমরা এখানে একটা উদ্দেশ্যে আসছি যে আমাদের হাদি ভাইয়ের রক্ত বৃথা যায়নি, এটা আমাদেরকে বোঝাতে হবে। হাদি শুধু হাদি নয়, হাদি আমাদের নতুন বাংলাদেশ জুলাই শক্তিকে একত্রিত করার একটা শক্তি, একটা মায়া, মমতা, একটা এমন স্পিরিট তৈরি হয়েছে, মনে হয়েছে আমাদের জন্য হাদি বাংলাদেশে আরো বেশি দিন বেঁচে থাকা দরকার ছিল। দেশীয় এবং বিদেশীয় সকল চক্র যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব। শরীফ ওসমান হাদির যেই শাহাদাতের বদলা নেওয়ার জন্যে বাংলাদেশের মানুষ যেইভাবে শপথ গ্রহণ করেছে, এটি বাংলাদেশে আধিপত্যবাদের চূড়ান্তভাবে কবর রচনা করবে। দেশে একটা তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়ার চেষ্টা করছে দুর্বৃত্তরা। এই বিষয়ে দেশবাসীকে আমরা সতর্ক থাকার আহ্বান জানাবো এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আমরা আহ্বান জানাবো। ওসমান হাদি তো জুলাই আন্দোলনের বীর জুলাই যোদ্ধা। নানা ধরনের আগ্রাসন, বিশেষত ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে পারি এবং এই বাংলাদেশে যেন একটা গণতান্ত্রিক ধারা বিরাজমান থাকে এবং তারা যে বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন সেই বাংলাদেশের পথে যেন আমরা কাজ করে যেতে পারি। আমাদের শোককে অপব্যবহার করে কেউ সন্ত্রাস সৃষ্টি করতে চেষ্টা করছে, এগুলো থামিয়ে দিতে হবে। ওসমান হাদি ভাই যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের জন্য তিনি শহীদ হয়েছেন। সেই সোনার বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সেটা যেন আমরা গঠন করতে পারি। আজকের জানাজার নামাজ থেকে আমরা সেই শপথই গ্রহণ করছি। আজকে একজন হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড শহীদ করে দেওয়া হয়েছে, আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আপনারা দেখছেন যে পুরো হাদি ভাইকে ওন করতেছে। হাদি ভাই একজন ব্যক্তি না, তিনি একটি চরিত্র, তিনি একটি স্বপ্ন এবং তিনি একটি জাগরণ, তিনি একটি বিপ্লব। আজকে তার জানাজায় লাখো কোটি মানুষ যেভাবে জমায়েত হয়েছে এবং সবাই শপথ নিয়েছে
বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি বিতাড়িত করবে। জাতীয় কবির পাশে সমাহিত করায় ওসমান হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কবরস্থানে সমাধিতে খুব অল্প সংখ্যক সৌভাগ্যবান মানুষের স্থান হয়। আপনারা সেটি জানেন, শেষবার 2012 সালে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমাদের একজন শ্রদ্ধেয় সহকর্মীর জন্য। এর আগে 1981 সালে এরকম সিদ্ধান্ত হয়েছিল। এবার এই কবরস্থানে তাকে স্থান দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মাননা জানালেন সারা দেশবাসীর পক্ষ থেকে। ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, সে চাইছিল যে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। যারা এই দেশকে লুণ্ঠন করতে চায়, এ দেশের যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে সে সোচ্চার ছিল। আপনি যদি আমাকে বলেন, আমার জন্মের পরে যদি আমি দু একজন মানুষের কথা বলি যারা সব থেকে বিপ্লবী প্রতিবাদী, তার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন শরীফ ওসমান হাদি ভাই। আপনি বিশ্বাস করেন যে গতকালকে আমি জুমা নামাজ পড়িয়েছি। আমি গতকালই আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আমি ওখানে চলে যেতাম। আমি জুমা পরে আপনার ওই গাজীপুরে, আমি শুধুমাত্র হাদি ভাইয়ের জানাজার অংশগ্রহণ করার জন্য, তার জানাজায় অংশগ্রহণ করে নিজেকে ধন্য করার জন্য আমি এখানে থেকে গেলাম এবং সমস্ত মুসল্লিদেরকে আমি ওয়াদা করিয়েছি যে আপনারা তার জানাজা যাবেন। আমি বিশ্বাস করি যে আজকে স্মরণকালের শ্রেষ্ঠ জানাজা হবে আমাদের ওসমান হাদি ভাইয়ের জানাজা। মানুষ প্রমাণ করে দিবে যে বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ এবং বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে তারাই যে দেশে হক এবং সঠিক পথে আছে, আজকে তার প্রমাণ দিবে ইনশাআল্লাহ। আমি যেটুকু শুনেছি জেনেছি, সেই কাল রাত থেকেই সারা বাংলাদেশ থেকে মানুষ ঢাকার উদ্দেশ্যে আসছে শুধুমাত্র ওনার জানাজা করার জন্য। ভাই, মানুষ মরে নাকি? আমরা একদিন মরে যাব, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে হাদি ভাই ইন্তেকাল করার পরেও, শাহাদাত বরণ করার পরেও তিনি আজকে লক্ষ কোটি কোটি বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি অমর হয়ে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার মেহেরবানি আমরা এই যে কবি নজরুল ইসলামের সমাধি, আমরা ওনার কবরের পাশে এখানে আছি, ওনার পাশে তাকে সমাধি করা হবে। এটা তো আল্লাহ তাআলার এক নিয়ামত। পাশে কেন্দ্রীয় মসজিদ। আমি শুধু আজকে নই, আমি যেদিন থেকে তিনি আক্রান্ত হয়েছেন, তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, আমি সেদিন থেকে প্রত্যেক দোয়া, একান্ত দোয়া, সম্মিলিত দোয়া, সব জায়গায় নিজে এবং অন্যদেরকে সহ আমরা তার জন্য দোয়া করেছি, আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার জাতির কাছে ফিরিয়ে দেন। তো মানুষের সব চাওয়াই তো পূরণ হয় না। আল্লাহ তাআলা হয়তো আমাদের দোয়াটা তেও ভালো কিছু কল্যাণ মনে করেছেন যে তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে নিয়ে যাবেন। আমি বিশ্বাস করি শহীদ হাদি আল্লাহ তাআলার জান্নাতি হবেন, কারণ তার সমস্ত স্পিরিট এবং তার ছিল যে ইসলামের পক্ষে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। তার একটা কথা আমাকে খুব উৎসাহ যোগায় এবং আমাকে খুব কান্না পায়, সেটি হচ্ছে তিনি বলতেন যে আমি 50 বছর বেঁচে থেকে কি হবে যদি আমাকে দিয়ে কিছুই না হয়, আমি যদি 5টা বছর বাঁচি যথেষ্ট। এবং আরেকটা কথা বলতো যে ভাই, আমাদের জীবনটা এমন হবে যে আমরা চলছি, আন্দোলন করছি, প্রতিবাদ করছি, হকের পক্ষে থাকছি, ইনসাফের কথা বলছি, উম্মার কথা বলছি, এই অবস্থা যদি আমাদেরকে একটু গুলি করে আমাদেরকে শেষ করে দেয়, আলহামদুলিল্লাহ। সে কিন্তু এটা মানে প্রত্যাশী ছিল যে আমি হকের পক্ষে থেকে যেন আমি আমার রবের কাছে তার সন্তুষ্ট নিয়ে তার কাছে যেতে পারি, এটা কি তার প্রত্যাশা ছিল। এজন্য আমি তার রুহের মাগফিরাত, কালকে জুমার আবার সানি খুতবা যেটা, সেটা আমরা আরবিতে দেই, সেই দোয়া তো আমি তার নাম উল্লেখ করে আমি দোয়া করেছি, মুসল্লিদেরকে নিয়ে দোয়া করেছি। এবং আমি ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ, আল্লাহ আমাকে যতদিন দুনিয়া রাখে ইনশাআল্লাহ আমি তার জন্য দোয়া করেই যাব। কারণ এমন একটা মানুষ বাংলাদেশে 100 বছরের ভিতরে হবে কিনা জানি না, তবে সেইটা আমি বিশ্বাস করি। এক হাদি ইন্তেকালের পর, শাহাদাত বরণ করার পরে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে হাদির স্পিরিট তৈরি হয়েছে ইনশাআল্লাহ। এখানে স্বাভাবিক 1-1.5 ঘন্টার সময় লাগে। এটা শেষ হলে আমরা গোসলের কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। 11টা 11:30 এরকম একটা টাইম দেওয়া ছিল। বাকি এখন এখানে শেষ হওয়ার সাথে সম্পৃক্ত পোস্টমর্টম করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, পরে ওখানে গোসল হওয়ার পরে তার জানাজার মানিক বিয়ে তুলে দেবেন ইনশাআল্লাহ। বাইরের জন্য খুব কষ্ট হইতেছে আমাদের বাংলাদেশের মানুষের, যে কি একটা অবস্থা কইরে গেছে এই বর্তমান আওয়ামী লীগ আমলে। ওসমান হাদি ভাইরে যে গুলি করছে, আমরা সারা বাংলাদেশের মানুষ আজকের মর্মাহত। আমাদের
খুবই কষ্ট হইতেছে যে আমাদের একজন জুলাই